তিনি হাসরের ময়দানে বলেন, আজ ওই নারী দাঁড়াও, যেই নারীটা দাঁড়াইয়া আমার হাতে কুদরতের দ্বারা পুরস্কার নিবা, ওই নারী যেই নারী আমার মুহাম্মদের দ্বীন ইসলামকে দুনিয়াতে জিন্দা রাখার জন্য তাজা বুকের রক্তকে ঢেলে দিয়েছো আর শাহাদাতের পেয়ালা পান করেছো, আমি তাকে আজকে পুরস্কার দিব। নবীর হাতে কালেমাওয়ালা মুসলমান এবং নবীর কালেমার পতাকা উড্ডীন করার জন্য প্রথম শহীদ কে হয়েছে, দাঁড়াও। দুনিয়ার কোনো পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবে, ও আল্লাহ, আমি প্রথম আখিরি নবীর দ্বীন ও কালেমা জিন্দা রাখার জন্য আমি মহিলা আমার তাজা বুকের রক্ত ঢেলে দিয়েছি, শহীদ হয়েছি। আমি সেই নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে আসবে, জমিন তামার হয়ে যাবে, জাহান্নামের গরমে মানুষ বেকারার হয়ে যাবে। ওই সময় জান্নাতের 8টা দরজা খুলিয়া 8 জন দারওয়ান 4 জন মহিলাকে বারবার ডাকবে, আসো, জান্নাতের দরজা খুলে দিলাম, তাড়াতাড়ি ঢুকো, তোমাদের কোনো হিসাব নাই, তোমাদের আমলনামা ওজন নাই, তোমাদের কোনো হিসাব করা হবে না। জান্নাতের 8টা দরজা খোলা, 4 জন নারীকে ডাকবে, আসো, 4 জন নারীকে বারবার ডাকবে, কোনো হিসাব লাগবে না, জান্নাতের ভেতরে ঢুকো। ও নারীরা, এতই যে সম্মান, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, টাকার বাহাদুরি করবা না, কারণ কিয়ামতের ময়দানে টাকাওয়ালার 500 বছর আগে একটা টাকাবিহীন গরিব আল্লাহর জান্নাতে চলে যাবে। ও আম্মা জানেরা, এবার নিজেকে একটু প্রশ্ন করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শের মতো আপনার আদর্শটা বানাইতে পারলেন কিনা? হাসান হোসাইনের মতো যুবক সন্তান দুনিয়াতে আদর্শওয়ালা রেখে যাইতে পারলেন কিনা? এমন একটা সন্তান দুনিয়াতে রেখেছেন যেই সন্তানের ব্যবহার দেখলে সবাই কলিজা দিয়া দোয়া করে, নামাজের সময় নামাজ পড়ে। এমন একটা সন্তান পাইছেন নি? যদি না পান, এখনো সময় আছে, তাড়াতাড়ি তওবা করেন, সন্তানের পায়ে ধরে বুঝাইতে থাকেন, ও যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করো। ইবাদত মানে সারাদিন তাসবিহ টানবা, নামাজ পড়বা, রোজা রাখবা, সারা রাত যায় নামাজে থাকবা, এর নাম ইবাদত না। ব্যবসা করো, ইবাদত। স্কুল কলেজে লেখাপড়া করবা, তাও ইবাদত। এই কথাটা আজকে নতুন শুনছো বাবা, না আরো আগে শুনছো? স্কুল কলেজে পড়াও কি বলেন? তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইবাদত। কয় কেমনে ইবাদত? মাওলানা সাহেব আর এক হুজুরের না জানি আবার আপনারে আটকাইয়া দেয়। ইংরেজি পড়বে, ভূগোল পড়বে, ইতিহাস পড়বে, এটা ইবাদত কেমনে হয়? বলে টার্গেট, এটাকে তালাশ করে দেখো কেন সে পড়ে। কয় সে একজন আদর্শ ডাক্তার হবে। ডাক্তার হইলে লাভ কি জানোনি? সারা দুনিয়ার বেঈমানেরা কিন্তু বাংলাদেশের মধ্যে নজর রাখছে, কোন সময় জানি থাবা মারবে, আক্রমণ করবে। কারণ বাইরা সারা দুনিয়ার খবর নিয়ে দেখেন, পাকিস্তানে নজর দেন, অর্থনৈতিক অবস্থা কতই না ভয়াবহ। মিডল ইস্টের মধ্যে খবর নেন, তাদের ধর্মীয় অবস্থার খবর নিয়ে দেখবেন। যদি ওদিকে ঘুরে আসেন, আপনি এসে বলবেন বাংলাদেশ এখনো জান্নাতের বাগান। এত মুসিবতের মধ্যে আজ এতগুলো মানুষ ওয়াজের প্যান্ডেলে ফজরের পরে বয়ান, যোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, সারা রাত বয়ান। এক এক স্টেজে 10 জন বক্তা বয়ান করে। এত মানুষ কমতি নাই। বোঝা গেল সারা দুনিয়াতে কিন্তু এই সিস্টেমে ওয়াজ মাহফিল পৃথিবীর কোন রাষ্ট্রে হয় না। এত মসজিদের শহর এই বাংলাদেশ, এত মসজিদ, এত মাদ্রাসা, এত মুসলমান, এত নামাজি। ওরে আজান যখন হয়, একটা হিন্দু মহিলাও যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আজানের আওয়াজ পাইলে কাপড় টেনে ঢেকে নেয় মাথা। খবর নাই তোমার? রে আল্লাহর বান্দা, এই বাংলার জমিনের মধ্যে এখনো রহমত। রে বাংলার মানুষ,
আল্লাহর কাছে তওবা করো রে বাবা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? আমিও মুসলমান আর তুমিও মুসলমান। গোটা দুনিয়ার বেঈমানের নজর পড়েছে সোনার বাংলায়। এত ধর্ম পালন কেন করে? মাথা গরম। কোন দিন জানি ডাক দিয়ে কয় বিধর্মীদের পক্ষ থেকে কোনো চিকিৎসা মুসলমানের দেওয়া হবে না। তখন কি করবা? তখন আমার স্কুল কলেজ ভার্সিটির ডাক্তার ছেলেরা দাঁড়ায় যাবে, মুসলমান ডাক্তারেরা দাঁড়াইয়া বলবে, এই বেঈমান, তোর চ্যালেঞ্জ গ্রহণ করে নিলাম, লাগবে না তোদের ঔষধ, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট।